আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে আমাদের নানাবিধ আয়োজন, ইবাদত, এবং এর মধ্যে এমন কি হঠাৎ হয় না আমাদের যে হঠাৎ ঘুমিয়েছিলাম, প্রচণ্ড কম্পনে আমাদের ঘুম ভেঙে যায়। আমার তো অনেকবার এরকম হয়েছে এবং আমি অনেক সময় বুঝতেও পারিনি যে আমি কাঁপছি নাকি আমার বুক শেল্ফ কাঁপছে। এই যে ঘটনা ঘটে, এরপরে আমাদের গণমাধ্যমে অনলাইনে আবার আরেক ধরনের কম্পন তৈরি হয় যে কিছুক্ষণ আগে ঢাকাতে, ঢাকার বাইরে, সিলেটে কোনো না কোনো জায়গাতে ভূকম্পন হয়েছে। ভূকম্পন এখন আমাদের জন্য একটা বিশাল হুমকির ব্যাপার, শঙ্কার ব্যাপার, এবং আমরা যারা নগরে বসবাস করি আমাদের জীবন সংশয়ের ব্যাপার। অথচ আমরা জানি না কেন হয়, প্রতিরোধের কী উপায়। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে কথা বলতে চাইব ভূমিকম্প নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বরেণ্য শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, গণমাধ্যমের তরুণ আলেমে দিন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই খুবই সাম্প্রতিক এবং খুবই প্রাচীন ভূমিকম্প নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আমরা নানাবিধ প্রাকৃতিক, নৈসর্গিক এবং মানবসৃষ্ট বিপর্যয়ের মুখোমুখি হই। আমরা অনেকগুলো কারণ জানি, অনেকগুলো কারণ জানি না, কিন্তু ভূমিকম্প বিষয়ে আমাদের জ্ঞান খুবই সীমিত। মানে আমরা এখনও এ ব্যাপারে এমন কোনো সিদ্ধান্তের কথা শুনিনি যে এই কারণেই ভূমিকম্প হয়, এভাবেই ভূমিকম্প হয় এবং সুনির্দিষ্ট এলাকাতেই ভূমিকম্প হয়। এমন কোনো যন্ত্র সেভাবে আবিষ্কৃত হয় নাই যে যন্ত্রের মাধ্যমে আমাদেরকে যেমন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় বছরখানেক আগের, তেমন কোনো পূর্বাভাস দেওয়া যায়। বিষয়টি আরও স্পষ্ট করে আমরা জানতে চাই পরিবেশ বিজ্ঞানী আমাদের স্যার প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার, আপনার কাছে ভূমিকম্প আসলে কীভাবে তৈরি হয়, প্রতিক্রিয়া কীভাবে ব্যক্ত করে সে? ধন্যবাদ। ভূমিকম্প বা আর্থকুয়েক এটা একটা স্বাভাবিকভাবে সংগঠিত হলে এটা অস্বাভাবিক ফলশ্রুতি বা এর এফেক্ট হতে পারে, এবং সব সময় পৃথিবীর পৃষ্ঠে এটা সংগঠিত হচ্ছে। পৃথিবীর উপরিভাগ, বিশেষ করে আর্থ ক্রাস্ট অথবা আমরা যে ভূমিতে আছি অথবা সমুদ্রের তলদেশের যে ভূমি, সেখানে যখন কেঁপে ওঠে কোনো কারণে তখন কম্পন সৃষ্টি হয়। যখন দ্রুত বা বিশেষ শক্তিশালী হয় আর্থকুইক, আর যখন মৃদু হয় এটাকে ট্রেমর বলে। এটা প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায় এটা পৃথিবীর কোনো জায়গায় না কোনো জায়গায় সংঘটিত হচ্ছে। তো যখন এটা মাত্রাটা বেশি হয় এবং মানুষের জন্য, তার স্ট্রাকচারস, বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি প্রাণীর জন্য, পরিবেশের জন্য ক্ষতিকর হয় মাত্রা বেশি হলে, তখন সেটাকে আমরা ধর্তব্যে নিয়ে আসি। তো ভূমিকম্প হচ্ছে, অতীতে হয়েছে, এর ফলশ্রুতিতে লোকালয়, জনপদ ধ্বংস হয়ে গেছে। ধর্মগ্রন্থে সেগুলো সম্পর্কে বিধৃত রয়েছে। তো ভূমিকম্পটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে, কখনো কখনো হিউম্যানলি ইনডিউসড, মনুষ্য সৃষ্ট হতে পারে। তো প্রাকৃতিকভাবে যে আসলে পৃথিবীতে যে গোলক, এর উপরিভাগে যেটা শক্ত, একটা খোসা, ডিমের খোসার মতো, এর ভেতরে আছে ম্যান্টল, তারও ভিতরে কোর। তো এই যে ম্যান্টলের যেটা ম্যাগমা ভিসকাস, অর্থাৎ সান্দ্র আঠালো পদার্থ, সেটা খুবই জ্বলন্ত, ফুটন্ত, ছুটন্ত, গলন্ত। এই ভিসকাস যেটা মধুর মতো, ঝোলা গুড়ের মতো, সেগুলো খুবই গরম। এইগুলো যখন ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন এটাকে ম্যাগমা বলি, মানে যে লাভা, আর ভিতরে থাকে ম্যাগমা। এই ম্যাগমাগুলো পৃথিবীর ক্রাস্ট টুকরো টুকরো খণ্ডিত, এটা আর্থ ক্রাস্ট, সেগুলোকে বিভিন্ন দিকে পরিচালিত করছে। প্লেট,
এই প্লেটের উপরে পৃথিবীর বিভিন্ন মহাদেশ মহাসাগর স্থাপিত। তো এই যে ক্রাস্টাল প্লেটগুলো যখন মুভ করে কখনো কখনো তা দূরে সরে যায়, কখনো মুখোমুখি সংঘর্ষ হয়, কখনো একটা আরেকটা নিচে ঢুকে যায়। তো এই বিভিন্ন পাশ দিয়ে চলে যায় শিয়ার মুভমেন্ট। তো এইরকম কনভার্জিং ডাইভার্জিং এগুলো যখন সংগঠিত হয়, বিশেষ করে সংঘর্ষ হয় বা একটা আরেকটা নিচে ঢুকে যায়, তখন এই সংঘর্ষের ফলে বিপুল শক্তি জেনারেট করে, এনার্জি। তো এই এনার্জিগুলোকে রিলিজ করার সময় এগুলো কেঁপে ওঠে। যেমন ধাক্কা দেয়, আমরা দেখি এরকম হঠাৎ এরকম করে উঠে। তো এইটাই তখন বিভিন্ন মাত্রা ভূমিকম্পের কারণ হয়। ভূমিকম্প তাছাড়া যখন মানে ল্যান্ডস্লাইড হয়, রক ফল হয় উঁচু ভূমিতে, পাহাড়ি অঞ্চলে, অথবা বরফের আইসবার্গ খসে পড়ে, এইসব কারণেও ভূমিকম্প হতে পারে। যখন ভলক্যানিক ইরাপশন, জ্বালামুখ থেকে হঠাৎ ভয়ঙ্করভাবে বিপুল পরিমাণে লাভা উদ্গীরণ হয়, গ্যাস অ্যাশ, তখন ভূমি কেঁপে ওঠে। ভলক্যানিক ইরাপশনের সঙ্গে সঙ্গে যখন একটা বড় ধরনের এই আগ্নেয়গিরির অগ্নুদ্গম হয়, হ্যাঁ, এটাকে বলে যে মেঘা এই ভলক্যানিক ইরাপশন, তখন তো বিপুল এরিয়া জুড়ে কম্পন সৃষ্টি হয়। এটাও একটা কারণ। তো সাধারণত আমরা আমাদের দেশগুলোতে হয় অনেক ফল্ট লাইন আছে, ভূ অভ্যন্তরে আমাদের যে মৃত্তিকার স্তর আছে তার নিচে হলো বেসমেন্ট রকস, এগুলোতে অনেক ফাটল আছে। এই ফাটলগুলোকে বলে ফল্ট লাইন। এই ফল্ট লাইনগুলো কখনো কখনো ওই ম্যাগমার ভূ গর্ভস্থ যেসব জ্বলন্ত ফুটন্ত বললাম গলন্ত, সেইগুলোর মুভমেন্টের ধাক্কায় অথবা গ্যাস অ্যাকুমুলেট করে সেইগুলোর ধাক্কায় যদি এনার্জিগুলো রিলিজ হয় তখন কেঁপে ওঠে। তার ফলে ওই জায়গাতে যেখানে সংগঠিত হয় এটাকে বলে এপিসেন্টার, আর তার উপরে ঠিক বরাবর সেটা ফোকাস। আর এই পানিতে ঢিলমাল ছড়লে যেরকম পানি তরঙ্গ উঠে পুকুরে চারদিকে, ঠিক এরকম সিসমিক ওয়েভ উঠে, এগুলো ছড়িয়ে পড়ে। এই জন্য একবার ভূমিকম্প যখন প্রথম ধাক্কা হয়, ঠিক পরবর্তীতে আবার কিছুক্ষণ কাঁপে, তারপরে আবার কাঁপে। এইগুলো আফটার ঢেউয়ের মতো আফটার শক, আফটার ওয়েভস, এইগুলো সিসমিক ওয়েভ। তো এগুলো মাপা যায় কি পরিমাণে হয়েছে, কোন মাত্রা হয়েছে, এটা সিসমোগ্রাফ বা সাইসমোগ্রাফ দিয়ে আমরা পরিমাপ করি। তো সাধারণত রিক্টার স্কেলে যত বেশি মাত্রার হয়, হ্যাঁ, 1 থেকে 4, 5 পর্যন্ত মৃদু বোঝা যায়, আর 1, 2, 3 এগুলো কম বোঝা যায়, আর 4, 5, 6 এইগুলো 6 হলেই ক্ষতি আরম্ভ হয়ে যায়, ফাটল দেখা দেয়। 7 হলে বেশ ভয়ঙ্কর ধরনের, যে আমাদের এই যেগুলো ওভারব্রিজ আছে, বিল্ডিং টিল্ডিং, এইগুলো কলাপস করে ফাটল দেখা দেয়। 8 হলে বেশ প্রলয়ঙ্করী, আর 9, 10 হলে এটা মহাপ্রলয়। তা বাংলাদেশে 8 পর্যন্ত হয়েছে, তখন ছিল না এত শিল্পায়ন, নগরায়ন, আধুনিকায়ন। তার ফলশ্রুতিতে বিল্ডিং টিল্ডিং, জমিদার সাহেবদের যেসব বাড়িঘর সেগুলো 10-এ পড়েছে। 1897 সালে আসাম যে আর্থকুয়েক, সেইটা বেশ মানে সারা ইতিহাসের লিপিবদ্ধ আছে, সেটা রিক্টার স্কেলে 8-এর উপর ছিল। অর্থাৎ আমাদের সিলেট অঞ্চলে, নর্থ বেঙ্গল এলাকায়, এমনকি চিটাগাং হিল টেক্স, ত্রিপুরা সহ, এখানে 7-8 মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে। আর যত দক্ষিণে বাংলাদেশের মানচিত্রের আমরা যাব এবং পশ্চিম দিকে তত কমে আসবে। তো এইভাবে আমরা আমাদের বাংলাদেশের ব্যাপারে আমরা দেখি। তো বৈশ্বিক যেগুলো হচ্ছে এটা পিওরলি ন্যাচারাল। কখনো কখনো অ্যাটমিক এক্সপ্লোশন, আমরা যখন ভূ অভ্যন্তরে অথবা বম্বিং করি তখনও ভূমিকম্প সৃষ্টি হয়, হ্যাঁ, এইটা হতে পারে। তো এগুলো ক্ষতিকর। আমাদের রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়, ব্রিজ কালভার্ট, বাঁধগুলো ভেঙে যায়। যদি ভূমিকম্পের মাধ্যমে বাঁধ ভেঙে যায় তাহলে বিপুল পানিগুলো এটা ইনল্যান্ড সুনামি সৃষ্টি করতে পারে, জনপদ প্লাবিত হতে পারে। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা ভূমিকম্প নিয়ে শঙ্কিত, কিন্তু পাশাপাশি শঙ্কার আরও কিছু কারণ আমরা জানলাম যে এই ভূমিকম্পের কোনো বিষয় আসলে মানুষের হাতে নেই। আমরা আল কোরআন আল হাদিস কীভাবে বলছে তা নিয়ে আরও শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআন পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM, আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম ভূমিকম্প বিষয়টি কিভাবে তার উদ্ভব ঘটে এবং কি পরিমাণ ভূমিকম্প হলে মূলত তাকে আমরা প্রলয় বা মহাপ্রলয়ে বিন্যস্ত করি এবং ভয় পেতে শুরু করি। আল কোরআন এবং আল হাদিসে ভূমিকম্পের কোনো উদাহরণ আছে কিনা আমরা জানতে চাইবো ডক্টর রেজা আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন আল হাদিসে ভূমিকম্প বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা, থাকলে কিভাবে আছে জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি চমৎকার করে বলছিলেন যে আমাদের প্রায়শই এখন ভূমিকম্পের কথা শুনতে পাই, টের পাই, এবং মৃদু কম্পন কিন্তু বাংলাদেশে হচ্ছে। ভূমিকম্পর দেশ হিসেবে আমরা জানি যে জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, এবং সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের ডিজাস্টার হয়ে গেল টার্কিশ, মানে তুরস্কে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর রকমের আর্থকোয়েক হয়ে গেল এবং বিশাল ক্ষয়ক্ষতি, বহু প্রাণনাশ আমরা দেখেছি মিডিয়াগুলোতে। কি একেবারে একটা মানবিক বিপর্যয় তার মুখোমুখি হতে পেরেছিল। অথচ আমি লক্ষ্য করে দেখলাম, স্যার আপনি নিশ্চয়ই দেখেছেন, যে তুরস্ক খুবই একটা প্ল্যান্ড সিটি যেখানে আর্থকোয়েক অ্যাটাক করলো। আফটার দ্যাট তারপরও এই পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণনাশ হলো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন আমিন। এই ভূমিকম্প এটি কোরআনে এসছে এবং একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন ভূমিকম্পের উপরে, সূরাত জিলজাল। আল্লাহ তাআলা এই সূরাতে শুরু থেকেই বলছেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী পূর্ণ প্রকম্পে প্রকম্পিত হবে। এটা কখন এই পূর্ণ প্রকম্পে প্রকম্পিত হবে? যখন কিয়ামত ঘনিয়ে আসবে, মহাভূমিকম্প, মহাপ্রলয়, যেটাকে মহাভূমিকম্প অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয়ে যখন সংঘটিত হবে, তখনকার প্রেক্ষিত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি নাজিল করেছেন এবং এই আয়াতে বলছেন এটা একটা বিশাল কম্পন সৃষ্টি করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন পৃথিবী তার এই বোঝাগুলোকে বের করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষে তখন বলবে এই পৃথিবীর কি হলো, ঘটনা কি হচ্ছে। মানে তারা তো বুঝতে পারবে না যে আসলে কত বড় একটা ধ্বংসযোগ্য মহাপ্রলয় হতে যাচ্ছে, তারা বুঝতে পারবে না। অকালাল ইনসানু মা লাহা, কি হচ্ছে এখানে। সূরা আল ফাজরের 21 নম্বর আয়াতেও এই একই বিষয়টা আল্লাহ তাআলা উত্থাপন করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবী এই মহাপ্রলয়ে ভূমিকম্পে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কম্পনের পর কম্পন। দাক্কান দাক্কা। তো এই যে আয়াতগুলিতে এখানে আমরা মহাপ্রলয়ের ভূমিকম্পের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কিন্তু পাশাপাশি এই যে স্যার যেটা বলছেন যে বিভিন্ন সময়ে নানা ধরনের ভূমিকম্প মুখোমুখি বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে, আমাদের দেশেও মাঝে মাঝে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো ধরনের ডিজাস্টার এখনো হয়নি। আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই কায়মানকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই রাষ্ট্রকে, আমাদের এই অঞ্চলকে যেন হেফাজতে রাখে। আমিন আমিন। এই রমাদানে আমরা অবশ্যই দোয়া করব আল্লাহ যেন, কারণ এটা এই জন্য বলা হচ্ছে যে কোরআন আল্লাহ তাআলা এটা বলেছেন যে এটা এই জন্য যে সায়েন্টিফিক ব্যাপারগুলো বলছেন, যে আমি তখন ভাবছিলাম কোরআন আল্লাহ তাআলা এটাকে আযাব হিসেবে আখ্যায়িত করেছে। মানুষ যখন পাপ, অনাচার, অপকর্ম, অন্যায়, দুর্নীতি যখন একেবারে সয়লাভ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এরকম মাঝে মাঝে শাস্তি সবগুলো প্রাকৃতিক, কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিন আযাব হিসেবে প্রেরণ করেন, কিছু সময় দিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেন। যেমন কোরআন আল্লাহ তাআলা এটা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সূরা সিজদার 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। চমৎকার একটা টিচিং এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে এই যে বড় ধরনের শাস্তির পূর্বে মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, সতর্ক আস্বাদন করান, এই জন্য যে লাআল্লাহু ইয়ারজিউন, তারা যেন ফিরত আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত বড় রহমা, অনুকম্পা, যে এই ধরনের শাস্তি দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান, সাবধান হয়ে যাও, তোমাদের জন্য বড় শাস্তি আসতে চলেছে যদি তোমরা সতর্ক না হও, নিজেরা সচেতন না হও, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে না আনো। এভাবে কিন্তু অনেক জনপদকে তাদের এই পাপাচারের কারণে এ ধরনের ভূমিকম্প যে আল্লাহ তাআলা ধ্বংসবোধ করে দিয়েছেন, এ ধরনের অনেক জনপদকে ধ্বংস করেছেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে। এবং আল্লাহ তাআলা বলছেন এটি
সূরা হুদে আমরা পাচ্ছি, সূরা আরাফ আমরা পাচ্ছি। সূরা হুদে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা। এখানে আল্লাহ তাআলা বলছেন ইলা আখিরিল আয়া যে লূত আলাইহিস সালামের যে সামুদ সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে কি করছেন, যে আল্লাহ তাআলা হুকুম যখন এসে পৌঁছালো তখন আমি ওই জনপদকে কি করলাম, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তাদেরকে বিপর্যয় সৃষ্টি করলো। ফাকাজ্জাবুহু, হযরত শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো। আখাযাত হুমুর রাজকা, এই যে শব্দটি এসছে, আর রাজকা, রাজকা হলো ভূমিকম্প, তখন তারা ভূমিকম্পের দ্বারা আপতিত হলো। যখন তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহর অবাধ্য হলো, তা আল্লাহ তাআলার নবী শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য হলো, আল্লাহ তাআলা কি করলেন, ফাআখাযাত হুমুর রাজকা, তাদেরকে ভূমিকম্প দিয়ে শাস্তি দিলেন। এভাবে যুগে যুগে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা তার মনোনীত বান্দা নবীদেরকে পাঠান। যখন নবীরা আল্লাহর দাওয়াত তারা দেন, প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এবং তাদেরকে দাওয়াত দিয়েছেন। যখন তারা অবাধ্য হয় তখন আল্লাহ তাআলা শাস্তি দেন। তারই একটা নমুনা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা এভাবে শাস্তি দিয়েছেন বিভিন্ন জনপদকে। এর অর্থ হলো সতর্ক করা, সাবধান করা। আসলে আমরাও সাবধান হবে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন দু ধরনের তাহলে ভূমিকম্প রেখেছেন। আমরা স্যারের কাছে আগে শুনেছিলাম যে প্রাকৃতিকভাবে একটা ভূমিকম্প হতেই থাকে, আর কিছু কিছু ভূমিকম্প আল্লাহ শাস্তিস্বরূপ কোনো কোনো জাতির কাছে পাঠান। তো ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের বিষয় যদি হয়, সেখান থেকে আমাদের হয়তো বেঁচে থাকবার কোনো পথ নেই। কিন্তু যেই ভূমিকম্প প্রাকৃতিক কারণ হয়, আমরা তা থেকে কীভাবে বাঁচতে পারি বা বাঁচবার কী প্রস্তুতি, তা নিয়ে শুনবো আমরা। তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান আল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে নানা সময় নানা কারণে নানাভাবে ভূকম্পনের সৃষ্টি করেন। কিছু কিছু সেটা প্রাকৃতিক কারণে হয় অধিকাংশ, আর কিছু কিছু আমাদের অনাচারের জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে থাকেন। ভূমিকম্প যেটা আল্লাহ আযাব হিসেবে পাঠান, গজব হিসেবে পাঠান, তা থেকে তো আমাদের বাঁচবার কোনো উপায়ই থাকে না, কোনো মানুষেরই থাকে না। কিন্তু যেগুলো প্রাকৃতিক কারণে হয়, সেসব আমরা কী প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে বা আমরা আমাদের নিজেদের সেভ করতে পারি, জানতে আমরা যেতে চাই আমাদের অতিথি প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার আপনার কাছে। কী প্রস্তুতি আমরা নিব? ধন্যবাদ। তার আগে আমি একটু বলবো যে আল্লাহর অবাধ্য হওয়া, যদি আল্লাহ যেসব নীতি আমাদের জন্য নির্ধারণ করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, অবাধ্য যারা, আমরা দেখেছি যে ইটালির বর্তমান ভেসুভিয়াস রোম শহরের কাছে পম্পেই নগরী, লাস্ট ডেইজ অফ পম্পেই আমরা সিনেমা দেখেছি, সেখানে মানুষ অত্যন্ত অবাধ্য হয়ে গিয়েছিল। যে আমাদের যে প্রফেসর সাহেব, তরুণ প্রফেসর সাহেব বললেন যে আদ সামুদ বংশকথা, কওমে লুত, এরা পাপাচার করেছিল, আল্লাহর অবাধ্য হয়েছিল। যে হোমোসেক্সুয়ালিটি যেটা এখন এইটা দেখা যায় পৃথিবীর কোনো কোনো দেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, LGBTQ, তারপর এগুলো গেইজম, লেসবিয়ানিজম, তাদেরকে এইটা চরম অবাধ্যতা। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি যখন মানুষ অবাধ্য হয়, পাপাচারে লিপ্ত হয়, আমি নতুন নতুন বিপদ নিপতিত করি, নতুন নতুন রোগ দেই। এই যে আমাদের কোভিড-19, তার আগে ছিল যে এইডস, এগুলো আল্লাহর গজব। আমরা দেখেছি জাপানি ইহজাগতিক জড়বাদিতা, আল্লাহকে অস্বীকার বিভিন্ন দেশে, তাদের মধ্যে যে ফুকুশিমা সুনামি এক ধরনের ভূমিকম্প, সমুদ্রের নিচে হয়, তখন সমুদ্রের স্রোতকে তারা তাড়িত করে। হ্যাঁ, কখনো কখনো নিরীহ মানুষরা মৃত্যুমুখে পতিত হয়, তারা প্রতিবাদ করেন না, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে। এটা যারা দোষী না, কিন্তু বেশিরভাগ পাপের জন্য গড়পড়তাভাবে, এটি আল্লাহর একটা বৈশিষ্ট্য শাস্তির। তো আমরা এই পাপ কাজ করব না। এগুলো রিমেডিয়াল মেজার যেগুলো, সেগুলো হলো আমরা বাড়িঘর, ইন্ডাস্ট্রি, বাড়িঘর বানাতে, তারপর আমাদের স্ট্রাকচার, রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার, তারপর হলো গিয়ে এক্সপ্রেসওয়ে, আন্ডারগ্রাউন্ড টানেল, ড্যামস, যেগুলো স্ট্রাকচারাল ইন্টারফারেন্স, নদীতে বাঁধ, সেইগুলো আমরা খুবই সায়েন্টিফিক স্ট্রং করে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যেসব কোড আছে,
সিসমিক মানে আমাদের এক্সপার্ট যারা বলে দেবেন যে কীভাবে বাড়িঘর করতে হবে, উইথস্ট্যান্ড টিকে থাকতে পারে ভূমিকম্পের ধাক্কায় কত রিক্টার স্কেল পর্যন্ত। যদি আমরা সেগুলো মেনে চলি তাহলে আমরা ক্ষয়ক্ষতি কিছুটা কমাতে পারি। এইগুলো ফোরকাস্ট করা যায় না কখন আসে, কিন্তু আজকাল জিওলজিক্যাল সায়েন্টিফিক অনেক টেকনিক্স মেথডস করেছে। প্রাকৃতিক যেমন ইঁদুরের ছোটাছুটি, পিঁপড়াদের কি, এইগুলো দিয়েও সায়েন্টিফিক্যালি এগুলো দিয়ে বলা হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে, ভূমিকম্প আসছে। তারা মাটির নিচে যে স্পন্দনের একটা মাইক্রো লেভেলের সেইটা তারা অনুভব করতে টের পারে। পায়। আল্লাহ তাদেরকে এরকম ইনস্টিংক্ট সুবহানাল্লাহ। দিয়েছে। তো সেইগুলো স্টাডি আজকাল ওয়েস্টে হচ্ছে, আমরাও গবেষণা করা উচিত। আর যদি আমাদের সচেতন থাকি আমরা, আল্লাহ হয়তো ক্ষয়ক্ষতি কমে প্রশিক্ষিত, দিতে পারে। ক্ষয়ক্ষতি আল্লাহর রকমে কমতে পারে। কমতে তবে পারে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ভূমিকম্প নেই। সুনামি থেকে বাঁচার কোনো উপায় নেই। উপায় নেই। অনেক ধন্যবাদ স্যার। প্রস্তুতি যাবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে এই জায়গাটাতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে সমর্পিত অসহায়, হতে হবে আমরা যে অসহায়। আল্লাহ না বাঁচালে আমাদের বাঁচাবার আর কোনো পথ নেই। ডক্টর রেজা, আপনার কাছে একটু শুনতে চাই কোরআন হাদিস থেকে। জি ধন্যবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, এই যে এই ধরনের বিপদ আপদ মুসিবত যে আসে, এটা পর্যায়ক্রমে যে মুমিনদেরকে আসে তাদেরকে পরিচ্ছন্ন নির্ভেজাল করার জন্য স্পষ্ট বর্ণনা হাদিসে এসছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি তাকে একটা চুল্লির মধ্য থেকে যেন তার সকল ভেজাল অপকর্ম গুনাহ থেকে তাকে মুক্ত করে একেবারে ফ্রেশ একজন প্রকৃত মুমিন হিসেবে তাকে আবির্ভূত করে। অর্থাৎ বিপদ আপদ থেকে মানুষ কি হবে, একজন মানুষ পরিশুদ্ধ হবে। মোহতারাম, একটু করে বলি কয়েক সেকেন্ডের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমরা ঢাকাতে বসবাস করছি, আপনি জানেন যে আপনার অধ্যাপনা করছি যে বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরন ঢাকা, ওল্ড টাউন। আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, যদি একটা মানে ভালো স্কেলে যদি ভূমিকম্প হয় কি অবস্থা হবে। স্যার তো রেস্কিউ প্ল্যানের কথা বলছিলেন, আমি সাথে সাথে চিন্তা করছিলাম যে আদৌ কোনো ধরনের রেস্কিউ প্ল্যান এখানে কার্যকর করা যাবে? সম্ভব মানে না। কিছুই করা যাবে না। কোনো কমে সম্ভব না। এবং ঢাকার যে অবস্থা আমরা দেখছি, তাতে করে যেভাবে অপরিকল্পিতভাবে আমরা নগরায়ণ করেছি, সেটা থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় নাই। এখন একটাই উপায়, আমি প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো যে আল্লাহ পাকের কাছে হেফাজত চাওয়া এবং সকল ধরনের অবাধ্য হয়ে যাওয়ার মতো, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার মতো পাপ থেকে রমাদানে, প্রিয় দর্শক চলুন আসুন শপথ নেই যে আর কোনো গুনাহতে লিপ্ত হব না, আল্লাহর নিষেধ থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ বহির্ভূত সকল কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা দুজন বিজ্ঞ মানুষের কথা শুনলাম এবং এইটুকু জানলাম যে ভূমিকম্পের মতো বিপদ প্রতিরোধের কোনো বিজ্ঞান নাই। শুধু তাই না, ভূমিকম্প শুরু হবে তার কোনো পূর্বাভাস জানবার কোনো বিজ্ঞানও চালু হয়নি। আমরা যারা এই শহরে বসবাস করি, আমাদের জন্য আরও ভয়ের ব্যাপার হলো যে এই সড়ক দিয়ে আফটার ভূমিকম্প কোনো গাড়ি যাবে, সেই সড়কের মাঝখান দিয়ে সুয়ারেজ সিস্টেম, এবং ভূমিকম্প হলে স্যার পুরো সড়কে বিধ্বংস হবে, নষ্ট হয়ে যাবে। আর আমি যে এলাকাতে থাকি সেখানে কিছু কিছু চিপাগলি এমন আছে যে একজন মোটা মানুষ একবারে যেতে পারবে না, তার দুবারে যেতে হবে। এটা আমি দুষ্টামি করে বলি, কিন্তু সত্যি কথা হলো সেখান থেকে কোনো লাশ বের হবার কোনো সুযোগও থাকে না। এমনভাবে আমরা কেন আমাদের ঘর বাড়ি তৈরি করব? আমাদের লোভ কেন এই পর্যায়ে যাবে যে আমরা দুইটা বাড়ির মাঝখানে এই পরিমাণ জায়গা রাখবো না যে আমরা বিপদে সেখান থেকে এক্সিট করতে পারি? এই রামাদান আমাদেরকে বুঝাক, এই চেতনায় উদ্দীপ্ত করুক। আমরা তাসবিহ পড়বো, আমরা সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করব, আবার আমাদের চারপাশটাকেও ভূমিকম্প বান্ধব না বরং বিপদে পড়লে যেন বেঁচে যেতে পারি সেরকম করে গড়ে তোলবার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে এই বোধ আর বুদ্ধির সম্মিলন করে সুন্দর মানুষ করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।